মির্জা ফখরুল নয়, রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। ৫ কারণে তারেক রহমানের পছন্দের তালিকায় তিনি। বঙ্গভবনের মসনদে কে বসছেন? বর্ষিয়ান রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি দলের নিবেদিত প্রাণ নেতা নজরুল ইসলাম খান? রাজপথের সব হিসাব নিকাশ যখন এই দুই নামকে ঘিরেই ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হলো নতুন এক রাজনৈতিক মাস্টার প্ল্যান। সব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ক্ষমতার অলিন্দে উঠে এসেছে এক চমকপ্রদ প্রশ্ন। তবে কি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? এবং এর পেছনে কি রয়েছে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রিন সিগন্যাল? কেন সব নাম বাদ দিয়ে ডক্টর ইউনূসকে পছন্দের শীর্ষে রাখছেন তারেক রহমান? আজ তুলে ধরবো সেই চাঞ্চল্যকর ৫টি আসল কারণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর কারণটি আপনাকে চমকে দেবে। প্রথমত, আন্তর্জাতিক কূটনীতির তুরুপের তাস। রাজনীতির মাঠ আর কূটনীতির টেবিল দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিএনপি ভালো করেই জানে ক্ষমতার মসনদ সামলাতে হলে আন্তর্জাতিক মহল, বিশেষ করে ওয়াশিংটন থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সমর্থন কতটা জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক নাম যার একটা ফোন কলে বিশ্বমঞ্চের বড় বড় দুয়ার খুলে যায়। তারেক রহমান খুব ভালো করেই বোঝেন, ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসানো মানে আন্তর্জাতিক বিশ্বকে এক নিমেষে আশ্বস্ত করা যে বাংলাদেশ সঠিক এবং গ্রহণযোগ্য পথেই হাঁটছে। দ্বিতীয় কারণ, ইমেজ ক্রাইসিস থেকে মুক্তি। দলের কোনো প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি বানালে বিরোধী শিবির থেকে দলীয়করণের অভিযোগ ওঠাটা একদম স্বাভাবিক। মির্জা ফখরুল বা নজরুল ইসলাম খান যতই যোগ্য হন না কেন, তাদের গায়ে থাকবে দলীয় ট্যাগ। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেই সুযোগটাই নেই। তিনি নিরপেক্ষ, সর্বজনগ্রাহ্য এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত এক ব্যক্তিত্ব। তাকে বঙ্গভবনে পাঠালে বিএনপি যেমন নিরপেক্ষতার বার্তা দিতে পারবে, তেমনি নিজেদের ইমেজেও লাগাতে পারবে এক রাজকীয় পালক। তৃতীয় কারণ, তারেক রহমানের সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ। লন্ডন থেকে দল পরিচালনা করলেও তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এখন অনেকটাই পরিপক্ক। তিনি জানেন, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা রাজনীতিতে টিকে থাকার মূল চাবিকাঠি। একজন শক্তিশালী, আত্মমর্যাদাপূর্ণ অথচ অহিংস ভাবমূর্তির রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনায় যে স্থিতিশীলতা আনতে পারেন, তা দেশের ভবিষ্যৎ সরকার গঠনের পথকে করবে আরো মসৃণ ও ঝুঁকিমুক্ত। চতুর্থ কারণ, অভ্যন্তরীণ টানাপোড়েন থামানোর মাস্টার স্ট্রোক। বিএনপির ভেতরেই রাষ্ট্রপতি পদ নিয়ে একটা নীরব লড়াই কিন্তু চলছে। মির্জা ফখরুলকে দিলে নজরুল সমর্থকরা কিছুটা ক্ষুব্ধ হন, আবার নজরুল ইসলাম খানকে দিলে ফখরুল অনুসারীদের মনে আক্ষেপ থেকে যায়। এই পরিস্থিতিতে দলীয় কোনো নেতাকে না বেছে যদি একজন জাতীয় অভিভাবককে বেছে নেওয়া হয়, তবে দলের অভ্যন্তরীণ কোনো কোন্দলই ডানা মেলতে পারবে না। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। পঞ্চম ও সবচেয়ে বড় কারণ, ডক্টর ইউনূসের নিজস্ব অনিচ্ছা ও মাস্টার প্ল্যান। শুনতে অবাক লাগলেও এটি সবচেয়ে বড় টুইস্ট। ডক্টর ইউনূসকে যদি সরাসরি ক্ষমতার রাজনীতি বা সরকার প্রধানের দায়িত্ব দেওয়া হয়, তবে বিতর্কের সুযোগ থাকে। কিন্তু রাষ্ট্রপতি পদটি এমন এক সম্মানজনক অলংকার, যেখান থেকে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন, আবার কোনো বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে না জড়িয়ে দেশের অভিভাবক হয়েও থাকতে পারবেন। এই উইন উইন সিচুয়েশনটাই সবচেয়ে বেশি টানছে তারেক রহমানকে। রাজনীতির দাবা খেলায় রাজাকে রক্ষা করতে কখনো কখনো কিস্তি চালাতে হয়। ফখরুল বা নজরুল ইসলাম খান রাজপথের লড়াইয়ে হয়তো এগিয়ে, কিন্তু বঙ্গভবনের রাজকীয় চালের ক্ষেত্রে ডক্টর ইউনূসই কি হচ্ছেন তারেক রহমানের সবচেয়ে বড় চাল? তবে প্রশ্ন থেকেই যায়, সব সমীকরণ কি দিন শেষে বাস্তবে মিলবে, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক চমক? আপনার কি মনে হয়, মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান নাকি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান আপনি? কমেন্ট বক্সে আপনার মতামত দ্রুত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। রিয়াজ, ফেরদৌস, শাওন ও হিরো আলম সহ ২৭ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, দেশ জুড়ে তোলপাড়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যায় প্ররোচনা, উস্কানি এবং সহযোগিতার অভিযোগে দেশের ২৭ জন বিশিষ্ট অভিনয়শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় দেশ জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠছে। রোববার ২৬ জুলাই বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরাম এর এসডিএফ কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগপত্রে নাম থাকা ২৭ জন উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, যিনি সাবেক সংসদ সদস্য, মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও নির্মাতা, আসাদুজ্জামান নূর, অভিনেতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রী,
চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম কন্টেন্ট ক্রিয়েটর, আনিস আলমগীর সাংবাদিক ও কলামিস্ট, সোমা ইসলাম উপস্থাপিকা। এছাড়াও সাজু খাদেম, সোহানা সাবা, জায়েদ খান, তানভীর সুইটি, রোকেয়া প্রাচী, প্রিয়া জান্নাতুল সহ আরো একাধিক তারকার নাম রয়েছে। অভিযোগকারী সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল, তখন এরা চিহ্নিত অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আন্দোলন দমনে বিভিন্ন প্ল্যাটফর্মে উস্কানিমূলক বার্তা ছড়িয়েছেন এবং এমনকি পরবর্তীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেধাগার বজায় রেখেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে। অভিযোগ দায়েরের খবর প্রকাশ্যে আসার পরপরই ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষের মত, একটি অংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, আন্দোলন দমন ও গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহদাতাদের আইনের মুখোমুখি করা উচিত। অন্য পক্ষের প্রশ্ন, অন্যদিকে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ নেটিজেনদের একটি বড় অংশ মতামত প্রকাশের অধিকার বনাম আইনি অপরাধের সূক্ষ্ম পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে বিতর্কিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। নিরাপদে দেশ ত্যাগের সমঝোতায় পদত্যাগ, শেষ রক্ষা হলো না চুপ্পু। বিঘ্নহীন প্রস্থান ও দেশ ত্যাগের নিশ্চয়তা পেয়ে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে এক বোঝাপড়ার পর পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চুক্তি অনুযায়ী তিনি পদে থাকাকালীন সুরক্ষার আশ্বাস পেলেও রাষ্ট্রপতি পদে আসার পূর্বের কোনো কেলেঙ্কারি বা মামলার দায়ভার নেবে না বিএনপি। সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশ এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির নিরাপদ প্রস্থানের শর্তে ক্ষমতাসীন দল বিএনপি সম্মত হলেও রাষ্ট্রপতি পদে আসার পূর্বে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা কোনো কেলেঙ্কারি বা মামলার দায়ভার নিতে রাজি হয়নি দলটি। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, দেশে অবস্থানকালে তিনি যেন অবাধে চলাফেরা করতে পারেন এমন আশ্বাস পাওয়ার পরই পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে বিএনপি স্পষ্ট করে দিয়েছে, সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি থাকাকালীন নেওয়া সিদ্ধান্তের আইনি সুরক্ষা দেওয়া হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতি দ্রুত দেশ ত্যাগ করাই সুবিধাজনক ও নিরাপদ হবে। পদত্যাগের পরপরই সাবেক এই রাষ্ট্রপতি গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতা কিছুটা ফিরে এলেই আগামী 10 বা 12 দিনের মধ্যে আমি চিকিৎসার জন্য বিদেশে চলে যাব। এই বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দলের নীতি নির্ধারণী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির পাশাপাশি জামায়াতের ইসলামের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও শাহাবুদ্দিনের পদত্যাগ ও এই সমঝোতার বিষয়ে পূর্বেই অবহিত ছিলেন। জামাতের এক জ্যেষ্ঠ নেতা জানান, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অভিশংসনের চাপ ছিল। সার্বিক দিক বিবেচনা করে বিএনপিও তাকে আর রাখতে চায়নি। অবশেষে একটি সম্মানজনক বিদায়ের মাধ্যমেই তাকে বিদায় জানানোর পথ বেছে নেয় বিএনপি। কৌশলগত কারণে বিএনপি নেতারা এবং সরকারের প্রতিনিধিরা শাহাবুদ্দিনের গুরুতর অসুস্থতাকেই পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাইরে আর কিছু বলার নেই। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে তা খতিয়ে দেখা হবে। সংবিধান রাষ্ট্রপতিকে সুরক্ষা দেয়, আইনগত সুরক্ষা দিলেও রাষ্ট্রপতি হওয়ার পূর্বে শাহাবুদ্দিনের বিভিন্ন কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, দুদক কমিশন পদে দায়িত্ব পালন, ইসলামী ব্যাংকের বোর্ডে ভূমিকা এবং বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে কোনো দায় নেবে না দলটি। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি। চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আজাদ পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসানুর রহমান। তিনি বলেন, 5 আগস্ট পর্যন্ত এত লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনোদিন প্রতিবাদ করেননি সাবেক এই 2 রাষ্ট্রপতি। এসব অপরাধে তাদের মৌন সম্মতি ছিল।